জন ছাত্রলীগ মারলে ৫,০০০ টাকা, একজন পুলিশ সদস্য মারলে ১০,০০০ টাকা। গাইবান্ধা যুবদলের নেতা নূরে আলম সিদ্দিকী পিটন উপরের নির্দেশ পান মেসেজের মাধ্যমে লন্ডন থেকে, যে তুমি এই একটা ঘোষণা দিয়ে দাও যে ভাঙচুর করলে কত টাকা, আগুন লাগালে কত টাকা, ছাত্রলীগ মারলে কত টাকা, পুলিশ মারলে কত টাকা। তার ধারাবাহিকতায় নূরে আলম সিদ্দিকী পিটন তার দোলাভাই আব্দুল আজিজকে দায়িত্ব প্রদান করে। সেই দায়িত্ব প্রদানের প্রেক্ষিতে তারা সেটা ঘোষণা করলেন, একজন ছাত্রলীগ মারলে ৫,০০০ টাকা, একজন পুলিশ সদস্য মারলে ১০,০০০ টাকা। জামাত শিবির বিএনপির ক্যাডারদের নির্দেশনা প্রদান করে। এর ধারাবাহিকতায় গ্রেপ্তারকৃত আসামিরা প্রত্যক্ষ নির্দেশনায় বিএনপি জামাতের নেতাকর্মীরা টাকার বিনিময়ে টুকাই এবং ছিন্নমূল দিয়ে ঢাকা উত্তরা আবদুল্লাহপুর সদস্যের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, নারীকে হত্যা করায় এবং যার ধারাবাহিকতা আপনারা দেখেছেন ঢাকা শহরের চতুর্দিকে আপনারা দেখেছেন যে গর্বের মেট্রো রেল, ডাটা সেন্টার, সেতু ভবন, বিটিভি ভবন এবং উত্তরাতে থানা পাড়িতে তারা হামলা করেছে। এবং শুধু থায় না, গতকাল আপনারা দেখেছেন যে ওই সেতু ভবনে যারা হামলাটা করেছিল তাদেরকে ভিডিও ফুটেজের মাধ্যমে ধরে আমরা তাদেরকে ধরে নিয়ে এসেছি, তারা স্বীকার করেছে। এবং আজকে যখন আমরা আজিজকে ধরলাম, সে কিন্তু স্বীকার করেছে যে তার শালার কাছে তথ্যটা পত্রিকা এসেছে, সে তালার মাধ্যমে সে কিন্তু এই তথ্যটা ছড়িয়ে দিয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু এত কম টাকা, যে ছাত্রলীগরে মারলে ৫,০০০, একটা পুলিশ মারলে ১০, তাহলে পুলিশের প্রতি এত খুব কেন? আসলে আমরা তো আপনারা জানেন যে আসলে পুলিশ হচ্ছে একমাত্র যে বাংলাদেশের ৭১ সালের প্রথম মুক্তিযুদ্ধের, স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রতিরোধ যুদ্ধ হলো পুলিশ। এই পুলিশ কিন্তু রক্ত দিয়েছে ৭১-এ এবং বারবার যখন অগণতান্ত্রিক পন্থায় দেশের যে স্বাভাবিক পুলিশকে বিনষ্ট করার জন্য যখন একটা চক্র বারবার চেষ্টা করে, পুলিশ কিন্তু বারবার জীবন দিয়ে সেটা কিন্তু রক্ষা করে। ২৮শে অক্টোবর আপনারা লক্ষ্য করেছেন, তারা কিন্তু পুলিশকে হামলা করেছে, আমাদের পুলিশের সদস্যকে তারা হত্যা করেছে, যারা পিটিয়ে হত্যা করেছে। এবং তারা আমাদের পুলিশ সামনে যে পুলিশ হাসপাতাল সেটাকে ভাঙচুর করেছে, প্রধান বিচারপতির বাসভবনকে ভাঙচুর করেছে। এই চক্রটা কিন্তু এবার দেখেছেন, এরাই আবার এই স্বাধীনতা বিরোধী এবং বিএনপির কিছু দোসর তারা মিলে কিন্তু আবার আমাদের বিভিন্ন স্থাপনা, পুলিশের স্থাপনা এবং আমাদের একজন পুলিশ সদস্যকে ঝুলিয়ে তারা হত্যা করেছে। এইটা কি কোনো সভ্য দেশের মানুষের পক্ষে সম্ভব? ওই ১০,০০০ টাকা আর ১,০০,০০০ টাকা যাই দেন, পুলিশ এত সস্তা না। হয়তো আমাদের খারাপ লাগছে, আমাদের ৩টা পুলিশ সদস্যকে একজনকে তারা জনসম্মুখে ঝুলিয়ে তারা হত্যা করেছে, হয়তো তাকে আমরা ফিরে পাবো না, এটা ঠিক। বাট আমাদের এই পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম্বার আমরা পেয়েছি। তাদেরকে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি, যত দ্রুত সম্ভব তাদেরকে ধরে এনে আমরা আইনের আওতায় দাঁড় করাবই, এটা আমরা আপনাদের সামনে বলছি। এবং আমি মনে করি যে যিনি এখন বলেছেন যে ছাত্রলীগকে মারলে ৫,০০০ টাকা, এই টাকাগুলি কারা বিলি করেছে, তাদেরও ৫-৬ জন আমাদের কাছে অলরেডি, যারা ঢাকা শহরকে বিশৃঙ্খলা করার জন্য, অরাজকতা করার জন্য দায়িত্ব নিয়েছিল। তার মধ্যে সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব, SM জাহাঙ্গীর এবং আপনাদের এইদিকে হলো রফিকুল ইসলাম মজনু এবং আমিনুল ইসলাম সহ অসংখ্য জামাতের নেতাকর্মী, বিএনপি নেতাকর্মী আমাদের কাছে আছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি, তাদের মোবাইল থেকে অনেক মেসেজ পেয়েছি যারা বাহির থেকে তাদেরকে অর্ডার করেছে যে আমরা নতুন কমিটি তোমাদেরকে দিয়েছি, তোমরা যদি সেটা না করো তোমাদের ছুরি ফেলে চলে যেতে হবে, তোমাদের কমিটি থেকে বাদ দেওয়া হবে। তাদের এইভাবে ধমক যে মেসেজ আমরা দেখেছি। শুধু তা না, ২৮শে অক্টোবরের পরে যারা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছে, রেল লাইনে আগুন লাগিয়েছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে, আমাদের পুলিশ হাসপাতাল, পুলিশকে হত্যা করেছে, পুলিশ হাসপাতালে হামলা করেছে, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে, এই সকল লোকগুলিকে তারা বেছে বেছে বর্তমান কমিটিতে তারা স্থান দিয়েছে, যাতে আবারও যেন একটা অরাজকতা সৃষ্টি করে দেশের মধ্যে একটা স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করতেছে। আমরা এখন বাংলাদেশ, আমি মনে করি আমাদের বিভিন্ন জায়গাগুলিতে আমাদের অভিযান চলছে, আমাদের ডিবি সহ থানা পুলিশ প্রত্যেকটা টিম বিভিন্ন মহল্লা আমরা অভিযান পরিচালনা করছি।